বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি চা বাগান হইল মৌলভীবাজার জেলার। আর চায়ের রাজধানী আমরা জানি শ্রীমঙ্গল উপজেলা। শ্রীমঙ্গল উপজেলা ছাড়াও যে আরো সুন্দর সুন্দর চা বাগান আছে আমরা কিন্তু অনেকেও জানি না। সো গাইস, আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইমু কুলাউড়া উপজেলার সবচেয়ে সুন্দর চা বাগান। এই হোয়াটসঅ্যাপ গাইস, কিতা খবর আছেন সকল বালা? আশা তো করি আপনারা সকল আছেন বালা। তো গাইস, নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আমি অসীম, আর আপনারা দেখরা অসীম দাস ব্লগ। তো বহুত দিন পরে কিন্তু আজকে একটা লং ভিডিও লিয়ে আইছি আপনার মাঝে। আর আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইমু কুলাউড়া উপজেলার সবচেয়ে সুন্দর চা বাগান। সব লগে থাকুকা এবং আজকের ভিডিওটা এনজয় করুকা। ফাইনালে কিন্তু এখন আমি আইছি কুলাউড়া স্কুল যমুনাথ। ওটা হইল গিয়া কুলাউড়ার মডেল মসজিদ। নবীনচন্দ্র স্কুলের ঠিক সামনে কিন্তু বানানো হয়েছে ও মসজিদটা। সো আমি এখন আছি গাজীপুর বাজারও। আর গাজীপুর বাজারও অপেক্ষা করলাম ছোট ভাই নয়নের লাগি। নয়ন আইলে কিন্তু আমরা রানা দিমু। তো দাদার পক্ষ থেকে আমরা একটা বন দিছেন তাই বুঝছেন নি? আর বন কিটা আপনার কোম্পানির নি? আমার কোম্পানি আপনার কোম্পানির। তো দাদার মানে আপনার ডিলার? বুঝছি, দাদার লাগে ডিলার এবং নিজেও সেল দেন। আপনার ইয়ে কোন জায়গাতে? কুলাউড়া বিজনেস আপনারা ডিলার অফিস আছে। ফাইনালি কিন্তু নয়ন আর সামন্দা আইছইন। এ ভাই কিটা অবস্থা? নয়ন কিটা অবস্থা? সামন ভাই কিটা অবস্থা? অনেকদিন পরে দেখা। আজকে ফাইনালি কিন্তু আমি আইছি এখন গগনটিল্লার সামনে। ওটাই লগিয়া গগনটিল্লার গেট। আর ওই জায়গার মাঝে আছেন শাওন ভাই আর নয়নদা। ওরা উপজেলার মাঝে সবচেয়ে সুন্দর চা বাগান হইল গিয়ে আমরা গাজীপুর চা বাগান। আর নয়ন, এই জায়গাটা আসলে কেমন লাগে তোমার কাছে? এই জায়গাটা তো যেহেতু আমাদের এলাকাতেই, আমি কই দাদা এটা কুলাউড়ার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তার মধ্যে এটা কিন্তু অন্যতম রাস্তা দাদা। আমি তো এখানে পুজ নেই দাদা শাহরুখ খানের। দেখুন আমার পিছনের ভিউটা দাদা, সেরা একবারে অসাধারণ। শাওন ভাই, এই জায়গাটা সম্পর্কে আপনি কিছু কুক্কা? এই জায়গাটা হইলো ভাই একটা দৃষ্টিনন্দন জায়গা। পুরা কুলাউড়ার মধ্যে এত সুন্দর জায়গা আমি এর আগে দেখছি না। এখানে আসলে সবাই বিকালবেলা অনেক ঘোরাঘুরি করতে পারে, একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারে। আমরা এখন জানবো গাজীপুর চা বাগানের গগনটিল্লা সম্পর্কে নয়নের কাছ থেকে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানের ঐতিহ্যবাহী এবং ব্রিটিশ আমলের গগন বাংলা। এটা অনেক মানুষ কয় ভিআইপি বাংলা। হ্যাঁ, এটা চা বাগানের যে ম্যানেজার মানে কোম্পানি সাহেব যখন আয় তখন এই গগন বাংলাতে থাকে। আর এই চা বাগানটার এই গগনটিলার উচ্চতা প্রায় 700 ফিট ধরা যায়। আর এই বাগানের রক্ষণাবেক্ষণ করে গাজীপুর চা বাগান কর্তৃপক্ষ। তো এখন আপনারা এই ফাঁকির সাহায্যে দেখাইমু কুলাউড়া গাজীপুরের অনেক সুন্দর দৃশ্য। সব লোকে থাকুকা আর আজকে ভিডিওটা এনজয় করুকা। এত সুন্দর আমাদের কুলাউড়া উপজেলার ভিতরে যে আছে জায়গা আমি তো জানি না। দেখো কত সুন্দর একটা জায়গা। ওয়াও, আমি আরো অসেটি একটা জায়গা দেখছিলাম, এটা দেখিয়ে পাগল হয়ে গেছি। আর এটা দেখিয়া কিন্তু আরো বেশি পাগল হয়ে গেছি। এত সুন্দর একটা জায়গা কিতা কইতাম আপনারে। ও এটা ব্যাগটা কিতা ফালা এখন উড়াইয়া। ওই ওখানে আমরা নিচে যাইলাম। আর নিচ থেকে আসলে ভিউটা আরো সুন্দর লাগে দেখতে। তো আমি আর নয়ন আছি, আমরা দুজন নিচে যাইলাম। আর শাওন ভাই আছে ওই জায়গার মাঝে, আগে নিচে গেছেন গিয়ে। তাই চা বাগানের ওখানে লোক শেষ সময়, কারণ আরো কিছুদিন পরে আর চা পাতা আপনারা পাইতা নাই, কারণ চা পাতার যে আগা খাটি লিবা আর কি। আমরা কিন্তু ওই জায়গা থেকে এখন যাইলাম গিয়া। আর ওখানে আমরা কোন জায়গায় যাইমু? এখন আমরা আরো কিছু ঘোরাঘুরির চেষ্টা করবো। মানে জানি না, যাই না। এই জায়গাটার নাম কি তাতে? এটা আছে মিনি গল্ফ কোর্ট। গলফুট মানে এটা খেয়ে নাম দিছে?
নামটা আমরাই দিচ্ছি। নামটা আমরাও দিছি, বাট এত সুন্দর একটা জায়গা আমরা কুলাউড়ার ভিতরে আছে কিংবা গাজীপুরের ভিতরে আছে যে আমরা কিন্তু জানতাম না। আসলে আমি জানতাম না আর কি। আমি কিন্তু এই জায়গার মধ্যে ফার্স্ট টাইম আইছি, আর খুবই সুন্দর এই জায়গাটা। জানুনি দাদা, আমার যে পিছনে দেখা যায় চা বাগানের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের পিছনে কিন্তু অনেক কিছু রহস্য রয়েছে। হ্যাঁ, এই চা বাগানের সৌন্দর্যের পিছনে অনেক ভয়ানক কাহিনী রয়েছে এবং অনেক রিস্ক রয়েছে। অনেকে পর্যটক আইয়া অনেক চা বাগানের ভিতরে আইয়া প্রবেশ করে, অনেক রিস্ক রয়েছে, কারণ চা বাগানের ভিতরে অনেক জাতীয় বিষাক্ত সাপ, পোকামাকড়, বিষাক্ত বিচ্ছা থাকে। অনেক সময় এটা রিস্ক কিন্তু আমরা না জানিয়া না বুঝিয়া, এবং অনেকেই আমরা জানি অনেকে জানি না। এর জন্য আমি চাইলাম যে অসীমদার ভিডিওর মাধ্যমে এই বিষয়টা জানানোর চেষ্টা করি আপনাদের, কারণ অনেকে আমরা আইয়া চা বাগানের ভিতরে ঢুকলে ওয়াও কত সুন্দর জায়গা, কিন্তু আসলেই চা বাগানের যে চারা গাছের তলে অনেক বিষাক্ত সাপ থাকে। এর জন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা চা বাগানে আসুন, ঘুরুন, দেখুন, কিন্তু একটু নিজে সতর্ক হন এবং সবাইকে সচেতন করুন। আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুজলা শ্যামলা, শস্য শ্যামলা, কত সুন্দর একবারে পুরা গ্রিন হয়ে আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন, দেখেন পুরা ভিন্ন চিত্র। এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরা দুর্ভিক্ষ চলতেছে এরকম একবারে, মানে চা গাছগুলো ছাঁটাই করা হয়েছে, ছাঁটাই করার পরে চা গাছের সিনারিগুলো এরকম হয়েছে। আর একদিকে কত সুন্দর আর একদিকে কত দুর্ভিক্ষ। গাজীপুর বাজারও আবার পরে আমার একজন দাদাই দিছিল ওই যে বনটা, আমরা খাইতাম আসলে ভুলে গেছি। তো যাওয়ার সময় এখন আমরা ওটা খাইমো। নয়ন ওটার বাঙ্গো তুমি এই শুভ কাজ তাহলে আমাকে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আমরা বড় বাইরে নেই। দাদা দাদা শাওন ভাই বাঙ্গো। হ্যাপি বার্থডে টু ইউ। ভাই আগে অসীম দাঁড়ে দাও। না আগে তো আগে নয়নটা দেও, নয়নটা দেও। আচ্ছা, আমরা টেস্ট করি। আসলে কিছু সময় চা বানি লাগে, তারপরে টেস্ট টাইম পাওয়া যায়। শুকনা তো ঠান্ডা। রিভিউ ইয়া মাবুদ, মনে হয় গালগুলো নড়তেছে না। ইয়ার মতো কোনা রাফসান দা সুরুমের মতো অনেক ক্লিপসি, অনেক ভাইয়ে অনেক মায়া করিয়া দিছইন বনটা, তান ইয়র আর কি যে তাই নিজে ডিলার এবং নিজে সেল করইন, অনেক ভালোবাসা কিন্তু আমরা দিছইন এই বনটা। কিন্তু আমরা এমন একটা জায়গাত খাইলাম, এই জায়গার মাঝে আসলে পানি নাই, কিচ্ছু নাই, গলার মাঝে ডিবা লাগি যার ওলা একটা অবস্থা। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনারে, আমরা এত ভালোবাসা লাগে। আজকে গাজীপুরের ভিডিওটা আপনার কাছে কি লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাইবা। আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আসলে আমরা সময়ের অভাবে ঘুরতে পারছি না। তো ভালো থাকুক, সুস্থ থাকুক, দেখা হইব নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়।